আসসালামু আলাইকুম। সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব থোর বেগুন মাছ দিয়ে মজার একটি তরকারি রেসিপি। তো এই খাবারটা অনেকের কাছেই অপরিচিত। এই খাবারটা খেতে কিন্তু অনেক মজা। আর কলার থোরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমাদের নওগাঁ জেলার মানুষের কাছে একটু পরিচিত খাবার। এটা ভাজি, ঘন্ট বা চচ্চড়ি করে খাওয়া যায়। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমি কলার গাছের থোরটা কেমন করে কেটে পরিষ্কার করে রান্না করি। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের জেলাতে এটা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। এই যে আমি কলার থোরগুলো পরিষ্কার করে নিয়েছি। এটাই কলা গাছের ভিতরে এই অংশটা থোর বলা হয়। তো কলা গাছ কাটলেই আপনারা ভিতরের অংশই দেখতে পাবেন এরকম থোর আছে। তো কলা গাছ থেকে আমি এটা কেটে নিয়েছি আর এগুলো খুব পরিষ্কার করে নিব। আর এর আঁশগুলাই আমি ফেলে দিব। এখন এটা আমি খুব ভালো করে উপরের চামড়াটা ফেলে দিব। এটা ফেলে না দিলে শক্ত শক্ত থাকবে, আর উপরেরটা ফেলে দিয়ে ভিতরের যে অংশটুকু আছে সেটা আমি কেটে নিব। ভিতরের নরম অংশটুকু কেটে নিতে হবে। এটা খুব পাতলা পাতলা করে কেটে নিব। এটা খেতে কিন্তু অনেক মজা। এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও অনেক মজা লাগে। তো আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে থোর ভাজি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি করে দেখানোর চেষ্টা করব। এই যে আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি, আর এটা একটা পাতিলে পানি নিয়েছি, তার ভিতর রেখে দিব। পানির ভিতরে না রাখলে কালো হয়ে যাবে, এই জন্য এটা কাটার পরে পানিতে রেখে দিতে হবে। এইভাবে হাতের সাহায্যে নখে পেঁচিয়ে নিব আর মধ্যে নরম অংশটুকু নিয়ে নিব। এগুলো আমি খুব ভালো করে কেটে নিব। আমার সবগুলো থোর খুব ভালো করে কাটা হয়ে গেছে। আর পানির ভিতরে রাখছি তাও পানিটা কালচে হয়ে গেছে। পানিতে যদি না রাখতাম তাহলে থোরটা আমার কালচে হয়ে যেত। আর আমি বেগুন ও আলু দিয়ে রান্না করব। বেগুন দিয়ে রান্না করলে থোরটা খেতে বেশি মজা লাগে। তো আমি এখানে একটু বেগুন আলু দিয়ে থোর আজকে চচ্চড়ি করে দেখাবো। এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দিব লবণ। আর দিয়ে দেব মরিচের গুঁড়া। আমি পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি এখানে 3 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে ঝাল ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। অনেকেই হয়তোবা বলবেন যে এটা আবার কেমন করে খায়, এটা তো কখনো আমরা খাই না, এটা তো ফেলে দিতে হয়। কিন্তু বিশ্বাস করেন এটা খেতে কিন্তু অনেক মজা। তো অনেক জেলায় এটা জানে না যে এটা কেমন করে খেতে হয়, কিন্তু আমাদের নওগাঁ জেলার মানুষের কাছে এটা খুব পরিচিত আর খুব মজাদার একটি খাবার। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আদা রসুন অল্প পরিমাণে ব্যবহার করব, খুব বেশি ব্যবহার করার দরকার নেই। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। আর এটা মাখাতে মাখাতে যেন এর থেকে নির্যাস বের হয়ে যায় সেই পর্যন্ত মাখাতে থাকব। হাতে মাখা তরকারিতে মাখাতে মাখাতে তরকারির যে সবজির নির্যাস থাকে ওটা বের হয়ে গেলেই আসল মজা পাওয়া যায়।
তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পানি ব্যবহার করব। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার তরকারিতে খুব ভালো করে বলক চলে এসেছে। আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে মাছ ভেজে রেখেছিলাম। সেই ভাজা মাছটা এখন ব্যবহার করতেছি। আপনারা এটা ছোট মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছোট মাছ ছিল না দেখে আমি বড় মাছ ভেজে রান্না করতেছি। আর এই খাবারটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। খুব ভালো করে জাল করা হয়ে গিয়েছে আর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আমি খুব বেশি ঝোল রাখিনি, একবারে মাখো মাখো চচ্চড়ি করে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে যে কী মজা, একবার না খেলে বুঝতে পারবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে সাদিক মম স্টোরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর কোন কোন জেলায় এটা খায় অবশ্যই আমাকে জানাবেন।